একদিকে আজকে ভ্যালেন্টাইন্স ডে আর অন্যদিকে বাঙালির সরস্বতী পুজো, আর এমন একটা দিনেই কিন্তু শুরু হয়ে গেল ডানকুনির বুকে আরো একটা নতুন রেস্টুরেন্টে। ডানকুনি দক্ষিণ সুভাষপল্লীর পুরসভা সংলগ্ন এলাকায় আজকে থেকে পথ চলা শুরু করলো HFC রেস্টুরেন্ট। আজকে এখান থেকে আপনারা পেতে পারবেন স্ন্যাক্স জাতীয় বিভিন্ন ধরনের আইটেম, এবং এর ভেতরের যে পরিবেশ এবং সেই সঙ্গে এই রেস্টুরেন্টে আপনারা কিন্তু আপনাদের প্রিয় মানুষকে নিয়ে এসে সময় কাটাতে পারবেন। আমি আমার সঙ্গে এই মুহূর্তেই পেয়ে গেছি একজন কর্তৃপক্ষকে, আমি কথা বলে নেব তাদের সঙ্গে, পাশাপাশি আপনাদের এটাও দেখাবো যে এই রেস্টুরেন্টের পরিবেশটা ঠিক কিরকম। চলুন কথা বলে নিই। এখানে কি কি রয়েছে, কি বিশেষত্ব রয়েছে? এটা আমাদের HFC কাউন্টার, আমরা আজকে থেকে উদ্বোধন করছি। আমাদের বিশেষত্ব ফ্রাইড চিকেন, তাছাড়াও এখানে বিভিন্ন ধরনের সব রকমের স্ন্যাক্স, যেমন পিৎজা, বার্গার, ফিশ কাটলেট, ফিশ ফিঙ্গার, চিকেনের বিভিন্ন আইটেম, ফ্রেঞ্চ ফ্রাইজ সহ আমাদের মকটেলস, জুস বক্স আছে, যেখানে প্রায় 30 রকমের বেশি আপনারা মকটেল পেয়ে যাবেন। এবং আমাদের মেন যেটা আমাদের মোটিভ, সেটা হচ্ছে একদম কম প্রাইসে একদম হাইয়েস্ট কোয়ালিটি খাবারটা যাতে আমরা কাস্টমারদের জন্য প্রোভাইড করতে পারি, আমরা সবসময় সেই চেষ্টা করছি। এবং আপনাদের মাধ্যমে আমি সবাইকে বলবো আপনারা আসুন এবং আমাদেরকে আসুন, এখানে এসে আমাদের খাবারটা ট্রাই করুন এবং আপনাদের ফিডব্যাকটা দিন, তাহলে আমরা আগামী দিনে আরো ভালোভাবে এগিয়ে যেতে পারবো। আচ্ছা, আজকের এই বিশেষ দিনের জন্য বা উদ্বোধন উপলক্ষে বিশেষ কোনো অফার কি থাকছে? আজকে উদ্বোধনের জন্য আমাদের সেরকম কোনো অফার আমরা আজকে রাখিনি। আমাদের যে মেন মেনুটা আছে পুরোটাই অফার সমেতই আছে। কাস্টমার যখন আমাদের কাউন্টার ভিজিট করবে, আমাদের প্রাইস দেখলেই বুঝে যাবে যে এই প্রাইসে আর মানে এরকম জিনিস মার্কেটে আর অ্যাভেলেবেল পাওয়া যায় না। আমার নাম জয়দীপ দাস। তাহলে বুঝতেই পারছেন যে একেবারেই জলযোগের জন্য একদম সুঠিকানা বলতে পারি আমরা এই HFC। এই HFCর উদ্বোধন করেছেন স্থানীয় পুরসভার কাউন্সিলর, ভাইস কাউন্সিলর এবং চেয়ারম্যান। আমি কথা বলে নেব আমাদের ডানকুনি পুরসভার চেয়ারম্যানের সঙ্গে। ডানকুনিতে তো অনেক রেস্টুরেন্ট রয়েছে এবং আশেপাশে আমরা দেখছিলাম প্রচুর পরিমাণে রেস্টুরেন্ট রয়েছে, সেই তালিকায় ঢুকে গেল আরো একটা, কি বলবেন? খুব ভালো লাগছে আজকের দিনে এই HFC উদ্বোধন এবং এই পথ চলা শুরু, খুব ভালো লাগছে। এইটাই বাকি ছিল ডানকুনিতে, এটা হয়ে গেল। কেন অনেক রেস্টুরেন্ট রয়েছে, অনেক খাবারের জায়গা রয়েছে, কিন্তু এটা ছিল না। HFC যে আজকের দিনে পথ চলা শুরু করলো সেটা আমাদের অনেক শুভেচ্ছা রইল। ভালোভাবে চলুক এবং যেন মানুষের পরিষেবাতে তৎপর থাকে HFC এবং ভালোভাবে মানুষের মন জয় করতে পারে। কেন প্রথম অনেকে দেখা যায় প্রথম হয়তো ভালো খাবার হলো, তারপরে দেখতে পাই কিছুদিন পরেই একটা বদনামের জায়গা থাকে, কিন্তু এইটা আমি চাইবো না কোনোদিন, যেন মানুষের মনের মধ্যে থেকে যায় যে হ্যাঁ HFC মানে একটা গুণগত মান বা ঠিকঠাক ভাবে চলা বা ভালোভাবে মানুষের পরিষেবা দেওয়া, সেটা আমি আশা করবো এটা হবে। এবং খুব ভালো লাগছে আজকের দিনে, যেহেতু সরস্বতী পুজো আছে, আজকে ভ্যালেন্টাইন্স ডে আছে। বুঝতেই পারছেন একেবারেই চেয়ারম্যান কিন্তু খুবই আশাবাদী এই HFC রেস্টুরেন্টকে নিয়ে। আমরা আমাদের সঙ্গে আরো পেয়ে গিয়েছি পুরসভার ভাইস চেয়ারম্যান, আমি কথা বলে দেবো ওনার সঙ্গেও। আজকে তো ভ্যালেন্টাইন্স ডে এবং সরস্বতী পুজো, সেই দিনে এরকম একটা রেস্টুরেন্ট শুরু, কি বলবেন? মানে ভ্যালেন্টাইন্স ডে এবং সরস্বতী পুজো অনেকটা সমার্থক, ঠিক আছে। মানে খুব অল্প বয়সে যখন আমরা পড়াশোনা করেছি তখনও এই ব্যাপারটা ছিল। তা যাই হোক, তার সঙ্গে সঙ্গে আজকের দিনটা এরকম একটা রেপুটেড সংস্থা HFCর মতো, যারা ডানকুনিতে আজকে লঞ্চ করলো, তো এতে আমি আশা করব যে এইরকম রেপুটেড সংস্থা ডানকুনিতে ভালো ব্যবসা করবে। এবং আরও একটা কথা যেটা হচ্ছে যে এই সংস্থার যারা কর্তৃপক্ষ আছে তারাও খুব মানে রেপুটেড পার্সন এবং ভালোভাবে ব্যবসা করার মতো তাদের মানসিকতা আছে বলে আমি জানি। কাজে এরকম একটা জায়গাতে এই রেস্টুরেন্টটা আগামী দিনে খুব ভালো ব্যবসা করবে এবং ডানকুনিবাসীর কাছে আকর্ষণীয় হবে, এটাই আমার কামনা থাকবে। হ্যাঁ, কিছু মানুষের কর্মসংস্থান হলো এবং এখানে সত্যি কথা বলতে কি একটা কি বলবো, অর্থনৈতিক
লেনদেন যাকে বলে, অর্থনৈতিক চেন সেটা তৈরি হলো, পয়সা আসবে, পয়সা খরচা হবে, ডানকুনি মার্কেটটা এতে সমৃদ্ধ হবে। ধন্যবাদ। তো আমরা সঙ্গে পেয়ে গেছি রেস্টুরেন্টে কিছু জনকে যারা এখানে উপস্থিত রয়েছেন, একদম কথা বলে নেব তাদের সঙ্গে। কেমন লাগছে আজকে নতুন রেস্টুরেন্টে এসে? খুব ভালো লাগছে, ভীষণ ভালো। আচ্ছা, আপনার কেমন লাগছে, কি বলবেন? খুব ভালো। বুঝতেই পারছেন, তাহলে কিন্তু আপনিও চলে আসতে পারেন এই রেস্টুরেন্টে এবং ফ্রাইড চিকেন জাতীয় যে স্ন্যাক্স আইটেমগুলো কিন্তু স্বাদ নিতে পারেন, টেস্ট করতে পারেন। আশা করি আপনাদের খারাপ লাগবে না, তেমনটাই জানাচ্ছে কর্তৃপক্ষ। আর এরকমই আরো খবরের আপডেট পেতে, আরো নতুন নতুন খাবারের সন্ধান পেতে, নতুন নতুন ঠিকানা পেতে নজর রাখুন ডিএনএন বাংলা। ডিএনএন বাংলা, সবার মনে, সবার ফোনে।